নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের প্রাচীন থেকে প্রাচীন উলুকতন্ত্রের মধ্যে বেশ কিছু কার্যকারী টোটকা আছে, অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। উলুকতন্ত্রের মধ্যে যে পেঁচার পালক কী কাজে লাগে সেই নিয়ে আমি কিছু টোটকা আমি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই এই টোটকাগুলো বহু পরীক্ষিত এবং গোপন। এটা যদি কাজ করা যায় অবশ্যই কাজ পাওয়া যাবে। যেমন ধরুন, আর্থিক সমস্যার জন্য অনেক দিন ধরে আর্থিক সমস্যা, কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না, চারিদিক থেকে অর্থ কষ্ট হচ্ছে, আয় উন্নতি নেই, সর্ব কাজে বিঘ্ন হচ্ছে এবং কোনো কর্মে উন্নতি নেই। সেই কর্মে উন্নতির জন্য জাস্ট একটা পেঁচার পালক আপনাদেরকে নিয়ে আসতে হবে। একটা পেঁচার পালক যেটা থেকে সংগ্রহ করতে হবে। এবারে তার উপরে লক্ষ্মী মন্ত্র দ্বারা সিদ্ধ করতে হবে। কিভাবে সিদ্ধ করবেন? একটা পেঁচার পালক এনে দুধ, গঙ্গাজল দিয়ে, তুলসী পাতা দিয়ে শোধন করে নেবেন। ধুয়ে নেওয়ার পরে মা লক্ষ্মীর সামনে রাখবেন। মা লক্ষ্মীর সামনে রেখে লক্ষ্মীর যে বীজ মন্ত্র ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র করতে পারেন বা যে কোনো লক্ষ্মী মন্ত্র দিয়ে আপনারা সিদ্ধি করতে পারেন। আপনাদের তবু একটা মন্ত্র বলে দিচ্ছি, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনারা রুদ্রাক্ষের মালা বা পদ্মবীজের মালা বা আপনারা হাত গুনে 108 বার জপ করে ওই যে পেঁচার যে পালকটার ওপরে 7 বার ফুঁক দেবেন 108 বার জপ করার পরে। তারপরে ওটা সিদ্ধ হয়ে গেল। ওই পেঁচার পালকটি একটি যদি রূপোর মাদুলিতে ভরে, তো এই পেঁচার পালকটি লক্ষ্মী মন্ত্রে সিদ্ধ করার পরে এটিকে একটি রূপোর মাদুলিতে ভরে মোম দিয়ে এঁটে, এবারে পুরুষ হলে ডান বাহুতে হলুদ সুতো দিয়ে ব্যবহার করতে হবে, মহিলা হলে বাম বাহুতে হলুদ সুতো বা গলায়তে ও কোনো রূপোর চেনের সাথে বা কারের সাথে ধারণ করতে পারে। এর প্রভাবে অবশ্যই আর্থিক উন্নতি হবে এবং চারিদিক থেকে অর্থ আসবে এবং মা লক্ষ্মী স্থিরভাবে বিরাজ করবে এবং চারিদিক থেকে যে আর্থিক সংকট এটা দূর হয়ে যাবে। এটা পরীক্ষিত, এটি কাজ করলে আপনারা অবশ্যই কাজ পাবেন। তো পেঁচার পালক দিয়ে আর একটা দোকানে আয় উন্নতির জন্য কি করবেন? দোকানে আয় উন্নতির জন্য, দোকানে ইনকাম যাতে বাড়ে বা দোকানে যাতে কুদৃষ্টি না পড়ে, সেই কারণে আপনারা এই একই নিয়মে একটি পেঁচার পালক নিয়ে এসে এই যে মন্ত্র বললাম লক্ষ্মী মন্ত্র, এই লক্ষ্মী মন্ত্র দিয়ে একই নিয়মে দুধ, গঙ্গাজল, তুলসী পাতা দিয়ে শোধন করে এইবারে লক্ষ্মী মন্ত্র ওই একই রকমভাবে জপ করে ওটিকে সিদ্ধ করে একটি লাল কাপড়ে মুড়বেন এবং লাল কাপড়ে যখন মুড়বেন ওই যে পেঁচার পালকটি দেবেন এবং একটা লক্ষ্মী কড়ি, হলুদ রঙের লক্ষ্মী কড়ি দশকর্মা দোকানে পাওয়া যায়, হলুদ রঙের লক্ষ্মী কড়ি একটা এবং একটা পেঁচার পালক লাল কাপড়ে মুড়ে আপনাদের যে দোকান ঢুকতে যে জায়গা একদম দোকানের সামনে ঝুলিয়ে রেখে দেবেন লাল কাপড়ে মুড়ে। এবং প্রত্যেক দিন ঠাকুরে যখন ধূপ দেবেন, ধুনো দেবেন দোকানে, তখন ওই যে জায়গাটায় বাঁধা আছে ওই জায়গাটাও ধূপ দিতে হবে এবং মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করতে হবে। এর প্রভাবে দোকানের ওপরে কুদৃষ্টি লাগবে না, কেউ তন্ত্রমন্ত্র সহজে করলে সেটি কাজ করবে না এবং দোকানে কাস্টমার আসবে, আয় উন্নতি হবে। আজকের এই যে দুটো আমি পেঁচার পালক দিয়ে টোটকা বললাম, অত্যন্ত কার্যকারী, পরীক্ষা করা। আপনারা কাজ করবেন, অবশ্যই কাজ পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে এরকম গোপন থেকে গোপন বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে যাব, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।